হঠাৎ করে একটা ভিডিও করার প্ল্যান করলাম আর কি, দেখা যাক কতটুকু কী হয়। তো আমরা একটা ঝালের প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদেরই জমি, আগে কলা গাছ ছিল, সেখানে নতুন করে ঝাল গাছ লাগাবো। তা ঝাল গাছ লাগানোর জন্য আর কি জায়গা করা হয়েছে, আগে থেকে জাল দিয়ে ঘিরা ছিল, সেই ঘিরাও উঠানো হয়েছে গাড়ি ঢোকানোর জন্য আর কি। দেখা যাক, গাড়ি রাস্তার উপর দাঁড়াই আছে, আমি দেখলাম যে জায়গাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার দেখার পরে এরপরে আমি গাড়িটা নিয়ে আসার জন্য যাব। আমাদের নিজস্ব গাড়ি, মানে পাড়াপড়শি আর কি। তো সেই হিসাবে আর কি বলার সাথে সাথে সকাল সকাল চলে আসছে। আমাদের এখানে যে কাজ করে সে ছেলেটা এখনো আসে নাই। তো চলেন গাড়ির দিকে যাওয়া যাক। ছোট গেট, ঢুকতেই পারে নাকি? ঠিক আছে, গুণ রয়েছে। তো চাষ এই যে দেওয়া শুরু হয়ে গেছে। এখন এই ঘাসের জন্য আর কি মেনলি সমস্যা হচ্ছে। ঘাসের মধ্যে দিয়ে এই গাড়িগুলো চালানো খুব কষ্টকর হয়ে যায়। একটু পরপর চাকার মধ্যে আপনার যে মোটা ঘাসগুলো আছে আর কি, খড় জাতীয় যেগুলো হয়ে গেছে, এগুলো বারবার আটকে যায়। এই যে এইভাবে গাড়ি থামায়, এরপর গাড়ি উঁচু করে তারপরে গিয়ে হলো ঘাস ছাড়াই আবার ছাড়তে হয়। কিছু নাহলেও এইভাবে আপনার 20 থেকে 25 বার আপনার ঘাস ছাড়ানো লাগছে, না হলে ফালে আটকায় পরে এগুলার চাষ দেওয়ার উপযোগী থাকে না গাড়ি। এই যে সার আনতে যাচ্ছি, ব্যাগ আর এই যে পরিমাণ লেখা আছে। এখন বাজারের সামনে সারের এত পরিমাণ ওজন ছিল যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না, এই কারণে দেখাতে পারি নাই। প্রায় 20 কেজি মতো সার নিয়ে আসা লাগছে সাইকেলে করে। তো ওই দেখেন সেম আবার একই অবস্থা, ঘাস ছাড়ানো লাগতেছে বারবার। আর এখানে কিছু ডাঁটার শাক আছে, এগুলো একটু করে তুলে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সার, সাইকেলে করে নিয়ে আসছে। আর চাষ দেওয়ার পরবর্তীতে কীরকম হয় সেটাও দেখাবো। আর এই যে একটা দেখতেছেন যে সার মিক্স করার জন্য দেওয়ার আগে সবগুলো সার মিক্স করে নেওয়া লাগে, নাহলে সেরকম ভালো ফলন পাওয়া যায় না। এই কারণে সারগুলো মিক্স করার জন্য গামলা আর হলো বস্তা নিয়ে যাচ্ছে, মিক্স করা হবে এটা। চাষ দেওয়া মোটামুটি শেষ। এখন এই যে ডাটাগুলো তুলছিলাম, এগুলো নিয়ে বাসার দিকে যাব। দেখা যাক, এই যে এগুলো তুলছিলাম,
2-3 মিনিট তুলছি, আব্বু এখানে তুলতেছে। তুলে এগুলো নিয়ে বাসার দিকে যাব, যে আপাতত আজকের মতো কাজ শেষ আর কি। সেম একই রাস্তা দিয়ে যাচ্ছি। আর সর্বশেষ এই যে বইয়ের অবস্থা, চাষ দেওয়ার পর আরও কাজ ছিল, ওগুলো দেখাতে পারে নাই। আপনার যে ঘাসগুলো আছে আর কি, ওগুলো আপনার বাছক দিয়ে বের করে ফেলা হয়েছে। এখানে কিছু টাইম ফুল গাছ লাগাইছিলাম, সেগুলো আপডেট দেখেন। সামনে আরও ইনশাল্লাহ নতুন নতুন কিছু কালার আনবো, এগুলোও দেখাবো সামনে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে ঝালের আপডেট আসবে আরও। ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন।